এক ছিল সবুজে ঢাকা শান্ত একটা গ্রাম। গ্রামের একপাশে ছিল বড় স্বচ্ছ জল ভরা একটি পুকুর। সেই পুকুরেই থাকত অনেক হাঁস। সকালে তারা জলে সাঁতার কাটত, দুপুরে পাড়ে খেলা করত, আর সন্ধ্যায় দল বেঁধে বিশ্রাম নিত। এই হাঁসদের মধ্যেই ছিল এক বুদ্ধিমান হাঁস, নাম তার রাজু। রাজু অন্য হাঁসদের মতো বেশি চেঁচামেচি করত না। সে চারপাশ ভালো করে দেখত, শুনত, আর মনে মনে সব হিসেব রাখত। পুকুরের আশেপাশে প্রায়ই ঘোরাঘুরি করত এক ধূর্ত শেয়াল। সে লুকিয়ে লুকিয়ে হাঁসদের দেখত আর মনে মনে বলতো, এত হাঁস একসাথে যদি একটু বুদ্ধি খাটাই তাহলে বড় ভোজ জুটবে। একদিন বিকেলের দিকে শেয়াল খুব শান্ত ভঙ্গিতে পুকুরের ধারে এলো। তার গলায় ছিল মিষ্টি সুর। হাঁস বন্ধুরা, তোমরা তো জানো না, জঙ্গলের ভেতরে নাকি নতুন এক বিশাল জলাশয় তৈরি হয়েছে। সেখানে খাবারের শেষ নেই। কয়েকটা হাঁস খুশি হয়ে বলল, ও, তাহলে তো এখানে থাকার দরকারই নেই। রাজু চুপচাপ শেয়ালের কথা শুনছিল। সে লক্ষ্য করল শেয়ালের চোখে লোভের ঝিলিক। এক হাঁস জিজ্ঞেস করল, তুমি কি সেখানে গিয়েছো? শেয়াল একটু হেসে বলল, হ্যাঁ, অবশ্যই। আমি তো সবার ভালো চাই, তাই তো তোমাদের জানাতে এসেছি। রাজু এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ভালো কথা, তাহলে তুমি আগে যাও, আমরা সবাই তোমার পেছনে যাব। শেয়ালের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। সে বুঝে গেল রাজু সহজ হাঁস নয়। শেয়াল তখন বলল, আসলে আজ নয়, অন্যদিন। এই বলে সে দ্রুত জঙ্গলের দিকে চলে গেল। হাঁসগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। হাঁসগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ঠিকই, কিন্তু রাজুর মনে তখনও একটা চিন্তা ঘুরছিল। সে বুঝেছিল শেয়াল চুপ করে বসে থাকবে না। কয়েকদিন কেটে গেল। একদিন সকালে রাজু দেখল পুকুরের ধারে শেয়ালের পায়ের ছাপ। রাজু তখন বুঝে গেল শেয়াল এবার অন্য কৌশল নেবে। সেই সন্ধ্যায় শেয়াল আবার এলো, কিন্তু এবার সে আর মিষ্টি কথা বলল না। সে খুব দুঃখের ভান করে বলল, হাঁস বন্ধুরা, আমি আজ তোমাদের ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কেন? আমি ভুল করেছিলাম। আসলে আমি আজ থেকে ভালো হতে চাই। যদি অনুমতি দাও, আমি এই পুকুরের ধারে থাকব, তোমাদের পাহারা দেব। কিছু হাঁস নরম হয়ে গেল। দেখো, শেয়ালটা বদলে গেছে মনে হচ্ছে। রাজু তখনও চুপ। সে লক্ষ্য করল কথা বলার সময় শেয়ালের চোখে চালাকির ছাপ, দুঃখের কোনো প্রকাশই নেই। রাজু এগিয়ে এসে বলল, ভালো কথা, তাহলে আজ রাতেই তুমি আমাদের পাহারা দেবে। শেয়াল খুশি হয়ে লেজ নাড়ল। নিশ্চয়ই। এই বলে শেয়াল চলে গেল। রাত নামল। চাঁদের আলোয় পুকুরের জল চকচক করছিল। রাজু তখন সব হাঁসকে নিয়ে একটা পরিকল্পনা করল। সব হাঁস জলের মধ্যে এমনভাবে বসে রইল যেন তারা গভীর ঘুমে আছে। শেয়াল ধীরে ধীরে এগিয়ে এলো। সে ভাবল, এটাই সুযোগ। ঠিক তখনই সব হাঁস একসাথে ডানা ঝাপটাতে লাগল। শেয়াল পিছলে জলে পড়ে গেল, ভিজে একেবারে কাক ভেজা। রাজু বলল, যে বদলানোর নাটক করে তার আসল রূপ একদিন না একদিন বেরিয়েই পড়ে। লজ্জায় আর ভয়ে শেয়াল উঠে দাঁড়ালো। সে কিছু বলল না, মাথা নিচু করে জঙ্গলমুখী পথ ধরল। আর কোনো দিন সে আর সেই পুকুরের ধারে আসেনি।